পুরস্কার পেয়ে যদি শ্লাঘাবোধ হয় বা বেশি গর্ববোধ হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে মনে হয় ভালোই লিখি, ওভার কনফিডেন্ট হয়ে যাই যদি, তাহলে সেটা ক্ষতিকর হবে। এটা যেহেতু আমার সাহিত্যিক হিসেবে প্রথম পুরস্কার, অবশ্যই আমি খুবই আনন্দিত। তবে আরেকটা জিনিস মনে হয় যে সেটা হচ্ছে পুরস্কার পেয়ে যদি শ্লাঘাবোধ হয় বা বেশি বোধ হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে আমি তাহলে মনে হয় ভালোই লিখি, ওভার কনফিডেন্ট হয়ে যাই যদি, তাহলে সেটা ক্ষতিকর হবে। সেটা যেন না হয় সেটা আমার চেষ্টা করতে হবে আমার মনে হয়। প্রথম তো এমনিতে পুরস্কার তো এটা একটা স্বীকৃতি যে আমি এমনিতে পেশায় শিক্ষক, নিজেকে লেখক হিসেবে আইডেন্টিফাই করার জন্য। তো এটা একটা স্বীকৃতি যে না আমি এখন নিজেকে লেখকের মানে শিক্ষকের পাশাপাশি লেখকও বলতে পারবো, কারণ লেখক হিসেবে অলরেডি আমার একটা স্বীকৃতি আমি পেয়ে গিয়েছি। তো সেই হিসেবে এটার অবশ্যই খুবই গুরুত্ব আছে। কিন্তু একই সঙ্গে এটাও আমি মনে করি যে পুরস্কারের থেকে বড় হচ্ছে নিজের হার্ডওয়ার্কের সঙ্গে যদি আমি একদমই ডেডিকেটেড থাকতে পারি, মানে যেই ডেডিকেশনের কারণে আসলে একজন অন্য পেশা থাকার পরেও লেখালেখি করে, কারণ সাহিত্য করে তো আমাদের দেশে আর পেটে ভাত জোটে না, অন্য কোনো না কোনো পেশা থাকতে হয়। তো সেই পেশার প্রতিও আমার কমিটমেন্ট থাকতে হবে। শিক্ষকতা পেশায় আমার অনেক সময় দিতে হয়, তারপরে ওখান থেকে সময় বের করে এনে আমি যে লেখালেখিটা করছি সেটা আমি কেন করব আসলে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কি মোটিভেশনের জন্য করব, তো সেই হিসেবে মোটিভেশনের জায়গাটা যদি ধরি তাহলে পুরস্কার অবশ্যই খুবই ভালো, এটা দরকারি। এবং পুরস্কারের ফলে যদি ওভার কনফিডেন্স হয়ে যায় তাহলে সেটা ক্ষতিকর হবে। এখন পুরস্কার পেয়ে ফেলে আমি যদি বলি আমি তো আসলে ভালোই লিখি এই মনে করি, তাহলে আসলে হ্যাঁ না, ওটা ভাবা যাবে না। এবারে আমি প্রথম আসলাম, ভালো লাগছে খুবই, সবার অনেকের সঙ্গে দেখা হলো, খুবই ভালো লাগছে। এবং এটা যেহেতু কনসিস্টেন্টলি পুরস্কারটা 2011 সাল থেকে দেওয়া হচ্ছে, এটা অবশ্যই একটা অনেক অনেক গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে। তো সেই হিসেবে এটা খুবই একটা আনন্দের ব্যাপার আমার জন্য এই অনুষ্ঠানে অংশ নিতে পারা।